ইলাও কিছু বায়ান আসন কইবা না না, এটা ওয়াজ করিয়া বেকার, নাইট খেলা একটু করাই দিই। নাইট খেলা হয় না ঘন ঘন। এখন কি জাত ফ্যাশন খেলা আরম্ভ হয়েছে, লাইটে আকর্ষণ আনছি। রাত্রির খেলার মধ্যে মানুষ অবসরে বেশিরভাগ বায়ান খেলাধুলা নিয়ে বেশি মগ্ন হয়ে গেছেন। বাইয়াইন দিয়ে আপনি সৌদি আরব যাও গেলে দেখবাই, ভাইরা রাষ্ট্রত গেলে দেখবাই ছেলেরা তাদের জীবন কিলা খাটাইতরা কতটুক ব্যস্ততা। আমরা দেশের কিছু বাইয়াইন আছেন খালি খেলাধুলা করিয়া মগ্ন হইয়া জীবনটারে বরবাদ করডা। না ইসলামের কাজের মধ্যে জড়িত আছেন, না ভাই আপনার জিন্দগির মধ্যে ভালো একটা কাজ করিয়া লাইফটারে আপনি সুন্দর করিয়া গড়িতে পারছেন। বেশ দূর না, দিল্লি যান সফরে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের রাজ্যের মধ্যে আপনি গেলে দেখবা যুবক ছেলেরা তাদের জিন্দগির মধ্যে এত মেহনত করটা জীবনটারে কিভাবে কাজে লাগাইতা, তারার জিন্দগির মধ্যে তারা কিভাবে টাকা পয়সা কামাইতা কত চিন্তা ধারণা করিয়া চলরা। এর লাগি বায়ান আপনার জিন্দগির মধ্যে লাইফ আছে, জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে রে ভাইয়া। আপনার আর জিন্দগিটা সুন্দর করার চেষ্টা করেন। বড় যেন বাইক চালাইতে সময় বড় সাইলেন্সার ফাটা গুতা লাগাইও না, বুঝেছিল? ফাটা লাগাইনি কেউ এর এই বাজু, ফাটা গুতা লাগাইও না আল্লাহর দুয়াই, বুঝেছেন? মানুষে বালা কইব না কোথায় ফাটাওগু লাগাইয়া যদি ছুটাইলা লাঠির কাঠ পর্যন্ত শুনবে আবো আবো আওয়াজ না যায়, তো মানুষে কইবা খেয়ে গেল রে বলে অমুক করবো আবু এইগু তো নষ্ট হয়ে গেছে, ওখান কইবেন না, না কোথায় কইবা ও শেষ, এগু আস্তাগু শেষ। ও কথা গান মানছে কইতো না। আপনার চলা চরিত্র দেখিয়া, আপনার মাত কথা শুনিয়া, আপনার মানে চলা দেখিয়া, আপনার মুখের ভাষা শুনিয়া হয়তো ছেলেটা বড় বালা বাইরে। আর আপনার জীবনে মাঝে মধ্যে সময় দেও দিন ইসলামের জন্য, মসজিদের কাজের সময় দেও, মাদ্রাসার কাছে সময় দেও, বড় বড় জনসভা আছে অর্থাৎ যাও, কোন সময় বিচার লাগছে বিচারও যাও, অর্থাৎ বিচার কিছু শুনিয়া অভিজ্ঞতা বাড়বো। মাঝে মাঝে টঙ্গিত বিচার হয় নানি, ওটা তো যাইতাম আমরা, কিছু জ্ঞান বাড়ে, বিচারি মা তো তা শুনবো আমরা, সময় পাইলে জানি যাইতা। আল্লাহকেও আসতে ফায় বাজিল যেটা আছে ইতার সময় ছাড়িয়া ইসলামের ক্ষেত্রে কিছু সময় দেখবা, জীবনে ফায়দামন্দ হইবা দেখবা, আল্লাহ তোমার জীবনটা সুন্দর করব। মসজিদর ডাকে, মাদ্রাসার ডাকে, এটা ইসলামের কাম। যে কোনো বড় মহফিল জনসভায় ওটায় কিছু অংশগ্রহণ করত আল্লাহকে আসতে, জীবনে দেখবা আপনার ফায়দা হইব, জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাব। আর জীবনে টেকা বানাইবার লাগি মেহনত করো, টেকা খালি উড়াইও না। আমি একদিন এক ছেলে দেখছি, তার গড় মানে শার্ট টি শার্ট তাকি লইয়া, আপনার বিভিন্ন প্যান্ট তাকি লইয়া গড় 70-80টার কম হইতো না, বুঝেছেন? কত স্ট্যান্ডার্ড এক ফুয়া দেখছি। আর জিজ্ঞাসা করলাম ইটা কাপড় খার বাপে, কইলে আমার মাইজলা ছেলের গাড়ি চালায়, জয়ের টিপ মারে গুয়াহাটিত আইতে সময় এক গুয়াহাটি, বুঝবাইছেন? জয়ের টিপ মারবো এটি বাইয়ে কইলে জুতা আপনার আর কিতা কইতাম, কত জোড়া জুতা আছে, এটা সীমা নাই হুজুর, এক গড় ওলা শখিন ওজন টেকাটারে উড়া। ইসরাফ নালি কোন চায় ইসরাফ। কাপড় লাগাইতে বালা কাপড় ঠিক আছে, আমরা মুসলমান বালা কাপড় লাগাই আমরা চলতাম ঠিক আছে, কিন্তু ইলা অত ইসরাফ খরচ করিও না ভাই, জীবনে একদিন টেকা হইয়া খান দিবাই। আইজ গানের মহফিল খেলার মাধ্যমে টেকা খরচ করডাই রে ভাই, খারাপ রাস্তা টেকা টেন ফালাই নাই, ইলা একদিন হইব টেকা টেকা হইয়া খান দিবাই, টেকা পাইতাই নাই। জীবনে টেকা খামাইবার চেষ্টা করো, টেকা না হইলে শরীয়তের সব বিধানও মানা যায় না, টেকা না হইলে মানুষ আগাইতে পারে না কোনো দিকে। এর কারণে বাইরে জীবনে এম করিয়া চলিয়া টেকা খামাইবার চেষ্টা করো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আরব দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে আমার নবীর পিছনে অনেক সময় সমালোচনা করতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। নবী যে যদি ধৈর্য ধারণ করতা না, সবর যদি করতা না, দ্বীনে ইসলাম রে কিভাবে রাসূলুল্লাহ জমিনে টিকাইয়া গেল। খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করার পরে একদিন রাত্রির বেলা খুব মানে পেরেশানির হালতে ঘরের মধ্যে বিছনার মধ্যে রাসূলুল্লাহ শোয়া অবস্থায়, ইলা কিন্তু কোনদিন রাসূলুল্লাহ খাদিজারে কোনদিন এইভাবে ফাঁসি সন্ন্যাম। কোন ফাঁসনি? স্বামী গর স্ত্রী ওগুলোরে ফাঁসিতাম পারি না, ফাঁসতা না ফাঁসিতাম, জায়েজ আছে ফাঁসনি ফাঁসিতা।
হতা আনিয়া দাও, হতা আনিয়া দাও। এতে সব সময় না ঘরের বিবি অকলেরে মনে করিলেন যদি বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করে, তাহলে তো এটা মুশরিকদের কালচার আসলো। মুশরিক হলে বেশিরভাগ তাদের স্ত্রী হলের এটা গুলাম বান্দি মনে করতাম। হযরতে খাদিজাতুল কুবরারে আল্লাহর রাসূল একদিন মাত্র কইছেন, ওগো খাদিজা, কলিমার দাওয়াতের জন্য বাইরে গেছলাম, দূর জায়গার তাকে আসতে শরীরের মধ্যে আজকে কিছু বেদনা হইছে শরীরের মধ্যে। এক রাওয়ায়াত দেখলাম বলে খাদিজা নিজে রাসূলুল্লাহ কমজোর দেখিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা আমি কিছু মালিশ করিয়া দেই, আপনি বড় কষ্ট হইতে আজকে বুঝিয়ার বড় পেরেশানি হালত। যাই হোক, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের দিকে নজর পড়ল, ধ্যান পড়ল খাদিজার। সামান্যতম ছোট্ট ছোট্ট কালো রঙের দাগ দেখিয়া খাদিজা চকুর পানি ছাড়ন। খাদিজা খান্দন আরম্ভ করুন। রাসূলুল্লাহ জানাইল, খাদিজা তুমি কেন খান্দো? বুঝলাম না গো খাদিজা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা আপনার মার আদর যত্ন তেমন পাইছেন না। জন্মের পূর্বে বাবা জমিন থেকে বিদায় হইছেন। আপনার চাচা আবু তালিবে জীবনে যতটুকু আপনার আদর যত্ন করছেন, খাদিজা জীবনে, হালিমা জীবনে লালন পালন করছেন। হয়তো ছোটবেলা কোন ধরনের শরীর মনে হয় কোন রোগ হইছিল, ফসা জাতীয় কোন রোগ হইছিল নি, ফুটলি জাতীয় কোন রোগ হইছিল নি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরে কিছু দাগ গুলা দেখি আমি নিজে বড় খান দিয়ার আফসোস করিয়া। আল্লাহর রাসূলে খাদিজার উত্তর দিলা, না গো খাদিজা, জীবনে আমার শরীরের মধ্যে এই ধরনের কোনো বেমার হইছে না, এই ধরনের কোনো বেমার নাই, কিন্তু শরীরের মধ্যে একটু তুমি দাগ দেখতে পাইছো, এগুলা একমাত্র কলিমার দাওয়াত দিতে কোন জায়গার মধ্যে আমি পাথরের পর্যন্ত ইটা খাইছি, কোন জায়গার মধ্যে মাটির মধ্যে আমারে ফেলাইয়া টানা হইছে, ও শরীরের মধ্যে কিছু আমার সামান্য তুমি দাগ দেখতে পাইছো। সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কোনো আইব নাই। আল্লাহর রাসূলের মধ্যে কোনো আইব আছে? জি না, আইব নাই আল্লাহর রাসূলের কাছে। খিদাতুম মিনাল কমর, বুখারী শরীফের সেই হাদিসের একটি ইবারত, যে চন্দ্রের মধ্যে একটা দাগ আছে, আইব আছে, কিন্তু নবীজিরে উদাহরণ দিছেন চন্দ্রের টুকরা দিয়া এক টুকরা আলগাই লইলে এই টুকরার মধ্যে কোনো আইব থাকে না। তাক বলি কোনছে চন্দ্র দেখুন জানি মাঝখানে কিছু দাগ দাগ আছে, এক সাইড কাটি দিলে পুরা বেআইবদার হয়ে যাব, তখন আর কোনো আইব দেখা যাইব না। বলে আল্লাহর রাসূল দিয়ে আল্লাহ কোনো আইব রাখছে না, আপনার নবীর কোনো আইব নাই। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া মিশরের বাদশাহ আজিজ আসলা, আজিজ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মনে করছেন মিশরের বাদশার গোলাম মনে করিয়া দেশের মানছে বড় তানরে অবহেলা করতা, মিশরের মানছে বড় অবহেলা করতা, কইতা ই বাদশার গোলাম ওলা কইতা, খুব বেশি অবহেলা করতাম। মিশরের বাদশার গোলাম মনোভাব নিয়ে তাদের জীবনের মধ্যে বড় অবহেলা করতাম, তেমন সম্মান দিতা না। বাদশার গোলাম কইয়া তারা ডাকাডাকি করতাম। আল্লাহর জাতে ইউসুফ নবীরে কতটুক সম্মান মর্যাদাশীল জমিন আল্লাহ বানাইল। এমন অবস্থা হইল মিশরের জমিনের মধ্যে কহত সালে অভাবে দেখা দিল, এমন মহামারী দেখা দিল, এমন পর্যায়ে তারা পৌঁছিলা। আস্তে আস্তে তারা সম্পদ সারা বিক্রি করা আরম্ভ করলা। লইতারে লইতে লইতে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের অনেক পালিত প্রাণীগুলাও বিক্রি করলা, অনেক সামান জিনিসগুলাও তারা বিক্রি করলা। শেষে দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, সারা তারার সামান লই লাইছেন, সারা সামান লই লিছেন। বুঝবাইতরাই তারা অবহেলা করছে, গোলাম মনে করিয়া অবহেলা করছে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষে বাবা অবহেলা করতে নাই, অমুক মানুষটাও রকম, অমুক মানুষটাও রকম, অমুক মানুষ বলা, এইভাবে সমালোচনার মধ্যে জীবনে আমরা যাইতাম না। যদি আজকে এই মানুষের পিছনে যদি খালি সমালোচনা যদি আনি, খালি জিন্দগির মধ্যে যদি বাবা সমালোচনা যদি আনিয়া থাকে, জানিয়া রাখবা যার পিছনে খালি সমালোচনা আনবো আর যারে জিন্দগির মধ্যে অবহেলা করবো,
আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিন্দেগির মধ্যে সম্মানী বানাইবা, আমি জেলা আছি ও ভাবে জমিনের মধ্যে রইম। এর লাগি সালাম একটি ইবাদত, যে ইবাদতে থাকছে গে নবীর একটি সুন্নাত বাবা। সালামে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষটা দূর করিয়া থাকে। সালাম ইবাদতে দুইজনের মধ্যে উভয়ের বিবাদ পর্যন্ত মিটাইয়া থাকে। সালাম ইবাদতে মানুষ নিজে ছোট হয়ে যায়, আর সালাম ইবাদতে মানুষ সম্মানী মর্যাদাশীল হয়ে যায়। আল্লাহর রাসূল সালাম করছেন দুইজন ব্যক্তি, 3 নম্বর একজন ব্যক্তিকে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সালামের জবাব দিছেন শুধু ওয়া আলাইকা। হওয়ার লগে লগে প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি আপনারা সালাম দিছেন, এত লম্বা করিয়া ইয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আর আমি আপনার সালাম এত লম্বা করিয়া দিলাম, আপনি সালামটা বড় আমার জবাবটা বড় বাট্টি করিয়া দিলাম। দুইজনে সালাম দিছেন, বাড়াইয়া জবাব দিছেন, আমি অত লম্বা দিলাম, অত বাট্টি কি বুঝতাম পারলাম না। নবীজি ফরমাইন, তোমার সালাম যতটুক আসলো ততটুক তুমি কইলাইছো, সালাম দিলাইছো, এতে বুঝা যায় সালাম অতটুক পর্যন্ত। আল্লাহর রাসূল ফরমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম তুমি দিলাইছো, গতিকে আমি তোমার সালামের জবাব দিলাইছি ওয়া আলাইকা কইয়া। এর থেকে আর লম্বা সালাম না। আসসালামু আলাইকুম কেউ যদি হয় 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি ভাইবা। এর জন্য লম্বা করে সালাম বললে 30 নেকির মালিক হওয়া যায়। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূল ফরমান, কালা তুতিউমুত তুআম, মাংসরে খাওয়ানি। মাংসরে খাওয়ানি মানে মেহমান নওয়াজি করা, যে কোনো জিনিস ব্যাপারে যে কোনো জিনিস দিয়া মেহমান নওয়াজি করা। মেহমানদারি করলে আল্লাহ মানুষের রিজিকের মধ্যে বরকত দেন। যে কোনো ব্যাপার মানুষের যদি আরেক মানুষের যদি মেহমান নওয়াজি করে, রিজিকের আরো রিজিক কুশাদা ও রিজিক আল্লাহ বরকত দিন। এতে ইলা না সারা ছাড়াইয়া খাওয়াইতে ইলা নাই, নিজের বুঝ রাখিয়া মাঝে মধ্যে মেহমান নওয়াজি করতা, মেহমানদারি করতা। মেসা বগলা নিয়া আনকা, ফকির মিসকিন আনকা, প্রতিবেশী মানুষ আত্মীয় স্বজন মাঝে মাঝে বছরও বেলা একদিন দাওয়াত খাওয়াইলে কি হয়? আল্লাহ রিজিক বরকত দে। এক জিনিস খেয়াল করবা, আপনার বাড়িতে কোনো সময় মেহমান একজন বাইরে থাকি আসছেন, আসার পরে বলে মেহমান বকুয়া আমি খানি রেডি করি, খানি রেডি করতে করতে মেহমানের দুঃখ পাইলি বা ভেটর বুক মরিয়া শেষ। প্রথম হইল যেটা আছে ওটা নিয়ে হয়লা সামনে দিলাইতা, বাদে অত বালা কারণ আপনি খাওয়া কোনো বাধা নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি চালাইতে হয়, তাহলে বহু ধরনের সাহায্যের প্রয়োজন। যে কোনো এলাকার মধ্যে মাদ্রাসা চলতে এগুলা দিনী খেদমত, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা বেসরকারি, এগুলা চালাইতে হইলে কিছু ছাত্র এলাকার মধ্যে জাগির দিতে লাগে। বলে জাগির না দিলে ছাত্রগুলা কোন জায়গায় রাখা হইব? বলে বোর্ডিং তো ফাইন্যান্স বহুত টাকা লাগবে না, এর লাগে জাগিরের ব্যবস্থা লাগে। যার কারণে প্রায় বাড়ির তো আলাদা ঘর আছে, সুন্দর সুন্দর ঘর আছে বানাইছি, ফ্যামিলির মধ্যে 5-6 জন। মোটামুটি আমরা সচেতন আছি, খাবার জুকা খাওয়াইতাম পারমো ইলা আমরা বন্ধ গলাছি। চাইলে আমরা যে কোনো একটা ছাত্ররে জীবনে যদি আমরা জাগির রাখি, আপনার খাওয়ানি হয়ে গেল, সব পাইলাই। আর যদি ছাত্রটা পড়িয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মরণের পরে দেখবা জাগির বাড়ির বেটার জানাজা তাইব, জাগির বাড়ির বেটির জানাজা তাইব। এর লাগি দয়া করিয়া আমরা এলাকার মানুষে মাদ্রাসা টিকাইতে জাগির রাখা দরকার। সারা খেয়াল করি জাগির আমরা দিতাম, খেয়াল করি আমরা খুঁজাইয়া নিতাম, ওলা হইতো। ইলা না হইলে সব থেকে বড় সাহায্য ছাত্র আইয়াদের থাকার এক ব্যবস্থা। প্রথমে এলাকাত আমরা জাগির দিতাম, জাগির দিলাম না, না দিয়া আরো নানানটা মাতিলাম। আমি নবীর দিনী প্রতিষ্ঠার দুশ্মনী করলাম, বাইরে জানিয়া রাখেন। কোন মানুষ যদি ধ্বংস হইতে চায় জীবনে, তাহলে মসজিদের ক্ষতি করক,
কোন মানুষ যদি জীবনে মানে ধ্বংস হইতে চায় তাহলে নবীর দিনই দরজগার মধ্যে ক্ষতি করক। তাহলে এই মানুষে জানিয়া রাখো নবীর দিন কোন দিনই দরজগার, সে যদি প্রকাশ্যভাবে যদি ক্ষতি করা যদি আরম্ভ করে বরবাদ হইব, ধ্বংস হইব। নবীর লাগি দুশ্মনী করলো, এর কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোনদিন মসজিদ মাদ্রাসার ক্ষতি করা যাইতাম না। যা পারি জীবনে সাহায্য করতাম মসজিদও, যতটুক পারি সাহায্য করতাম মাদ্রাসায়। খালি টাকা দিয়ে সাহায্য নাই, যত জায়গায় মাদ্রাসা আছে জবান দিয়া সাহায্য করয়। বলে আল্লাহ আমি তো টাকা পয়সা দিতাম পারি আর না, তবে মাদ্রাসা ওখানোর নাম অন্য জায়গার মধ্যে গিয়া কই আমাদের এলাকার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসাটি ভালো, পড়াশোনা আর মাদ্রাসাটা আমরা সারা বেরিয়া চালাই। আর এইভাবে যদি আমরা যদি সবার মুখের মধ্যে ভালো প্রশংসা থাকে তাহলে যে কোনো এলাকার যে মাদ্রাসা আছে মাদ্রাসাটা সুন্দর হইয়া চলতে পারবো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে ওয়াস্তে জীবনে কোনোদিন মাদ্রাসার ক্ষতি করার যাইতাম না। যদি যাই নবীর দ্বীন ইসলাম টিকাইয়া রাখার একমাত্র পদ্ধতি হইল গিয়া মাদ্রাসা। মাদ্রাসার ক্ষতি করলে জীবনে আপনার ক্ষতি হইব। মসজিদের যদি ক্ষতি করি ক্ষতি হইব হইব, মিস নাই। এক পাখির না এক পাখির ধ্বংসর হতে যাইমু। এর লাগি যদি দিনী প্রতিষ্ঠান একটা মাদ্রাসার যদি আমি ক্ষতি করি, প্রকাশ্য হবে আমার নবীর লাগি আমি দুশ্মনী রাখলাম, প্রকাশ্য হবে দুশ্মনী করলাম। যে দিন ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র হইল গিয়ে মাদ্রাসা। মাদ্রাসা না হইলে কোন চাই ছাত্র যদি পড়িয়া আলিম হইনাতে মসজিদের ইমাম হল ভাই মুনি আমরা কোন চাই? জি না, হইতাম না। দেখুন জানি কোন মসজিদের মধ্যে ইমাম সাহেব এক সপ্তাহ না থাকলে, সাইয়া দেখবা কোন ইমাম সাহেব না থাকলে মসজিদের সৌন্দর্য থাকে না। এর লাগি মসজিদের সৌন্দর্য ইমাম সাহেব, ইমাম তো থাকতেও লাগবো, ইমাম সাহেব রাখতে লাগবো। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখতাম। বর্তমান সময়ে উপযুক্ত ইমাম আমরা তালাশ করিয়া বেশ পাই না। সারা ইমাম হল দেশটা কি আমরা তাড়াইয়া খাদাইয়া দিলাইয়া হইবা কিলা, হইবা ইমাম কিলা খাদাইয়া দেব। যারা উপযুক্ত আলিম ইমামতি করলে মহল্লার ফায়দা হইল নে, মানুষরে বুঝাইল না। উপযুক্ত হাফিজ যে কোরআনে হাফিজ, হাফিজ চাবে মানুষরে বালা বুঝাইল না, উপযুক্ত একজন ইমাম সাহেব। কিন্তু আমরা বেতন বাড়াই না, বাড়াইলে কোন চাই যে বেতন বাড়াইতে আমরা জানো মায়ের পড়ে মেসাব রাখতে সময় শুক্রবারে আমরা কমিটির দুই একজনে হয় মনে কিচ্ছু আনবা না, প্রেসিডেন্ট হক্কা বা সেক্রেটারি হক্কা বা এমন সদস্য হক্কা, মেসাব আমরার গাঁওনি গরিব, ফয়লাও গরিব, বুঝাইছেন? মেসাবার কাছে ফয়লাও আমরার গাঁও গরিব, ও নিজে নিজে গরিব এখানে টানিয়া আনিয়া ফয়লাও আমরা কিতা কই গাঁও গরিব, গাঁও ছোট, ও তো হওয়া শুরু করে দিল। আল্লাহর বান্দেগান, যার জন্য দয়া করিয়া দেখেন আমরা উপযুক্ত আলিম বর্তমান সময়ে আমরা পাইয়ার না, উপযুক্ত ইমাম সাহেব হল আমরা জিন্দগির মধ্যে রাখতাম পারিয়ার না। কারণ ওই আতাকছে গিয়া মসজিদের বেতনের হার বর্তমানে বাড়ের না, আগের তাকি কিছু বাড়িছে, আরো কিছু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করতাম। কারণ একজন ইমাম সাহেবে তার পরিবার চালাইতে হইলে নিম্নতম 8 থেকে 10,000 টাকার প্রয়োজন, ছোট ফ্যামিলির কথা কইয়া। যার জন্য আমরা কই মোবাইলে মেসাবর এক্সট্রা পয়সা আছে, ওটা আছে, ওটা হই না নি, ইগুন এক্সট্রা যে সাগানো যাও যত টাকা হয়ে যায় ইগুন তো আমার দেখার দরকার নাই, ওইতো পারে না হইতো পারে। যার জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া আমার এলাকাত বিশেষ করে মাইক করাবার যতটুক যার বা সোশ্যাল মিডিয়া যাইব, যেহেতু ক্যামেরা আছে বাবা, মুসলমান জাতির কাছে আমি নিজে গুলামে অনুরোধ করিয়া বর্তমান সময়ে বড় মেসা বকলে মসজিদের ইমামতিত কষ্ট করডা, বেতনের সংখ্যাটা বড় কম। এর লাগে আমরা সারা মহল্লার মঞ্চে খেয়াল করিয়া এমনি কারেন্ট বিল মাসে 500 টাকা দিয়ার, বাচ্চা পড়াইতে আরো 500 টাকা দিয়ার বা 1000 টাকা আমরা দিয়ার, কিন্তু সারা মাসে মসজিদ মাত্র 200 টাকা। ও 200 টাকা দিতে সময় আমরা বকিলি করি আর আমরা কিলা দিন ইসলাম ঠিকাইতাম। উপযুক্ত ইমাম সাহেব রাখলে হামসায়ার একটা সুন্দর, হামসায়ার মধ্যে মানুষের সুন্দর করে বেরিয়া রাখে, ভালো নসিহত করবা, ভালো উপদেশ দিবা। এতে খালি আলিম সাহেব নাই, হাফিজ সাহেব, উপযুক্ত হাফিজ সাহেব, এমন একজন হাফিজ সাহেব যার বয়সও কিছু হয়ে গেছে,
ইমাম ফুরাস তর তাই না সন এনরে রাখলে আমরার ফায়দা হইবে লাগে আমরা বিবেচনা করিয়া জিন্দগিতে ইমাম সাহেবগুলোর বেতন বাড়াইবার চেষ্টা আস্তে আস্তে আমরা করতাম। নতুবা ইমাম হইলা মহল্লার সর্দার সপ্তাহ কি সম্মানী বাবা, যে ইমাম সাহেবের সামনে আমরা রাখিয়া পিছনে আমরা নমাজ পড়ি, ও ইমাম রে আমরা জমিনের মধ্যে আরো সম্মানের পাত্র মনে করিয়া ব্যবহার করতাম। মসজিদের ইমাম সাহেব ইমাম কইয়া ডাকা, ইমাম সাহেব মৌলানা সাহেব কইয়া ডাকিতা, হ্যাঁ মিয়া সাহেব কইয়া ডাকা, সম্মানী ডাক আছে। আমরা একগুড়ে বড় মুসালা কবা মসজিদের মোল্লাটা আসেন বুঝাইছেন, কত বড় বড় মুসালা দেখলাম বিছনাত পড়িয়া রইত্রা, খেও গিয়া খুঁজারো না রে বাবা, জিন্দগি জানিয়া রাখো কাপ, একদিন আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগবো বাবা। ফেরাউন জমিন রইছেন না, কারুন রইছেন না, নমরুদ রইছেন না, কোন বন্দা জমিন রইছেন না, সারা জমিন ছাড়িয়া যাইতে লাগছে। এই শক্তি বা শরীর আজকে মনে করিয়া কালকে আমার শরীর কমজোর হয়ে যাইতে পারে বাবা। এর লাগি জীবনে দয়া করিয়া মানুষের সঙ্গে যতটুকু সম্ভব আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম। এর লাগি দুঃখ লাগে কিছু কিছু হামসায়াত ছোট খালি মেসাব দেখলে আমরা দেশ মানছে মোল্লা বেটা কইয়া ডাকন। মোল্লা কইতে বহুত বড় একটা লকব, যেন কিতাব লেখনেওয়ালা, বহুত বড় একটা উপাধি বাবা। মোল্লা জীবন মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা দেশ কইতে কইতে মা বই নকলে শুরু করি দেন আখতা কইবা মসজিদর মোল্লার টিভি নাইছি, তা কই না মসজিদ মোল্লার টিভি নাইছে, বড় জলদি আইল ইরা কিতাব উদ্দাই কি কি ছাড়াই দিছে কয়েকদিন মনে হয় ওটা হয় না হয় হেন করতে শুনে বলে কি তো হয়েছিল টিভি রয়েছেন বলে হয় এই শুক্রবারে যাই আর এই শুক্রবারে ঠাই টুইয়া গেছেন কি গুণ নমাজ যাইতে দিন গিয়া টিফিনের মাত মাতিত করি বেটা ঠাই টুইয়া গেছে বুঝাইছেন গিয়া নমাজ পড়িয়া কর বারে আটি আটি বিছাড়া হইতরা থোড়া একটা মাত আসলো আখতা দেখিবা আমার ওয়াইট টিফিন যা কষ্ট করে দিছি বুঝছো না আখতা টিভি নাইছে টিভিনের কিতাব বেড়াছাড়া উড়ান না কিতাব ফেস আড়িত লাইন না কিতা একগুলো না না ঠিক আছে বলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আর ওই আখতা আমার ওই টিভি নাইছি বুঝবাইছি ইয়া আল্লাহ 25 দিনে 30 দিনে একদিন খাওয়াইতে জানো ধরিলে আমরা। এর লাগি শব্দটা বহুত বড়, কিন্তু এটা আমরা ব্যবহার করা যাইতাম না। আমরা মিয়া সাহেব, মৌলানা সাহেব, আলিম সাহেব, মাদ্রাসার ছাত্র, তালেবে ইলিম ছাত্র ওটা আমরা হইতাম, সুন্দরিয়া ডাকিতাম, আমরা প্রচলন করে দিছি। এমন একটা ভাষা যে কোনো সময় আমরা ডাকি যে ডাকে আমরা সমাজ ক্ষতিও অসুন্দর লাগে, এটা আমরা ডাকিতাম না, এটা ডাক আমরা মানে প্রচলিত করতাম না বুঝবাইছেন নিমা। যার লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার অনুরোধ হইল গিয়া আল্লাহর রাসূলে ফরমান কালা তুতির মুতআম, মানুষরে খাওয়া নিজেটা সেটয়া থাকছে গিয়া ইসলামের মধ্যে বালাহাম যতটুক পারি জীবনের মধ্যে আমরা মেহমানদারি করতাম, মানুষের জন্য মেহমান নেওয়াজি করার চেষ্টা করতাম। মেহমানদারি হইল গিয়া নবীজির সুন্নত। নবীজির সুন্নতর লাগে আমরা মায়া নাই দি বলছাই মায়া আছে, মেহমান নেওয়াজি করা নবীর সুন্নত। ওয়া তাকরাউ সালাম, এক অন্যরে আমরা সালাম দেওয়ার চেষ্টা করতাম। নবীজি ফরমাইছেন তুমি তাই একজন আরেকজন দে সালাম দেও। সালাম দিলে কি ফায়দা আগে আলোচনা করছি। ওয়া তাকরাউ সালাম, এক অন্যরে সালাম দেও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো পরিচয় পাও না, এতে মুসলমান পরিচয় পাইলিছ সালাম দেও। আর অপরিচিত ব্যক্তি তুমি দেখছো এতে যে কোনো মানুষ হোক না কেন তুমি সালাম দিয়া যাইও। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে যে কথাগুলা কইছেন, যে বাণীগুলা কইয়া গেছেন, আমরা মুসলমান হিসাবে সারা খেয়াল করিয়া এগুলা আমরা আদায় করার চেষ্টা করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বন্দেগান এর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাবা আমরা থাকবো চেষ্টা করতাম দ্বীন ইসলামের খেদমত করার। 365 দিনে বৎসর, কত দিনে 365 দিন না 365 দিনে বৎসর। যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি মুসলমান নি, বলে হ্যাঁ মুসলমান। দ্বীনে ইসলামের প্রতি মহব্বত আছে নি, বলে হ্যাঁ আমার দ্বীনে ইসলামের প্রতি মহব্বত আছে। বলে আচ্ছা নবীর লাগি মায়া আছে নি, বলে জিও মায়া আছে। আল্লাহর বালা পাও নি, বলে জিও। আল্লাহ ডরাও নি, বলে জিও।
বলে নমাজ পড়নি, বলে জি না বিলকুল না। তোমার ডর হইল কোন যায়? জি না, নমাজ পড়ি না, তার আল্লাহর ডর রইল না। এইভাবে আপনি কইসন খাওয়ার পরে কিন্তু বাইরে একদিন ডাক দিন জানি মসজিদের মধ্যে একটা খাজ, আল্লাহর ঘরের খাজ হইতো মহল্লাত, কোন এক ব্যাপারে ওয়াজ লাগছে, প্যান্ডেল বানানি হইতো, কিবা তো ব্যাপারে কইছে মসজিদের পয়সা গুনতা তুলিয়া দাও, সাদা তুলিয়া দাও, কিবা তো বাইরে নবীজি এত কষ্ট করিয়া দ্বীনে ইসলাম প্রচার করিয়া থইয়া গেছেন, যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোনদিন যদি কোন বাইরে যদি ডাক দেওয়া হয়, দেখবাই আমরার দেশ বাইন তোরে ডাকিয়া বেশ হওয়া যায় না। আই না না এক গুরু হওয়া যায়, সারা নাই 365 দিনের মধ্যে নিজের ব্যস্ততায় সারাটা জিন্দগি বাবা কাটাইলে আর বৎসরকে বৎসর কাটাইয়ার আমি আমার দ্বীন ইসলামের জন্য যে নবী আমার দ্বীন ইসলামরে প্রচার করিয়া থইয়া গেলা, যে নবী অত কষ্ট করি দ্বীন রে কায়েম করি থইয়া গেলা, আমারও নবীর লাগি হইয়ার মায়া আছে, কিন্তু আমি সারা বছর 1-2টা দিন আমি দ্বীন ইসলামের জন্য সময় দিতে পারলাম না। আহারে বড় দুঃখ লাগে আমার জীবনে, আমার কিছু বাইয়ান্তরে ডাকিয়া কোনদিন এই বাবতে আনা যায় না। ইলাও কিছু বাইয়ান আসন কইবা না না, এটা ওয়াজ করিয়া বেকার, নাইট খেলা একু করাই যায়, নাইট খেলা হয় না গণ গণ। এখন কি জাত ফ্যাশন খেলা আরম্ভ হয়েছে, লাইটে আকর্ষণ আনছি। রাত্রির খেলার মধ্যে মানুষ অবসরে বেশিরভাগ বাইয়ান খেলাধুলা নিয়ে বেশি মগ্ন হয়ে গেছেন। বাইয়ান দিয়ে আপনি সৌদি আরব যাও গেলে দেখবাই, ভাইরা রাষ্ট্রত গেলে দেখবাই ছেলেরা তাদের জীবন কিলা খাটাইতরা, কতটুক ব্যস্ততা। আমরা দেশের কিছু বাইয়ান আছেন খালি খেলাধুলা করিয়া মগ্ন হইয়া জীবনটারে বরবাদ করডা, না ইসলামের কাজের মধ্যে জড়িত আছেন, না ভাই আপনার জিন্দগির মধ্যে ভালো একটা কাজ করিয়া লাইফটারে আপনি সুন্দর করিয়া গড়িতে পারছেন। বেশ দূর না দিল্লি যান সফরে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের রাজ্যের মধ্যে আপনি গেলে দেখবা যুবক ছেলেরা তাদের জিন্দগির মধ্যে এত মেহনত করটা জীবনটারে কিভাবে কাজে লাগাইতা, তারার জিন্দগির মধ্যে তারা কিভাবে টাকা পয়সা কামাইতা কত চিন্তা ধারণা করিয়া চলরা। এর লাগি বায়ান আপনার জিন্দগির মধ্যে লাইফ আছে, জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে রে ভাইয়া। আপনার আর জিন্দগিটা সুন্দর করার চেষ্টা করেন। বড় যেন বাইক চালাইতে সময় বড় সাইলেন্সার ফাটা গুতা লাগাইও না, বুঝাইছিল ফাটা লাগাইনি কেউ এর এই বাজু ফাটা গুতা লাগাইও না, আল্লাহর দুয়াই বুঝাইছে নি মানুষে বালা কইব নি কোন যায় ফাটাওগু লাগাইয়া যদি ছুটাইলা লাট্রি কাঠ পর্যন্ত শুনবে আবো আওয়াজ না যায়, তো মানুষে কইবা খেয়ে গেল রে বলে অমুক করবো আবু এইগুলো তো নষ্ট হয়ে গেছে, ওখান কইবেন না কোন যায় কইবা ও শেষ এগুলো আস্তাগু শেষ। ও কথা গান মানছে কইতো না, আপনার চলা চরিত্র দেখিয়া আপনার মাত কথা শুনিয়া আপনার মানে চলা দেখিয়া আপনার মুখের ভাষা শুনিয়া হয়তো ছেলেটা বড় বালা। বাইরে আর আপনার জীবনে মাঝে মধ্যে সময় দেও দ্বীনে ইসলামের জন্য, মসজিদের কাজের সময় দেও, মাদ্রাসার কাছে সময় দেও, বড় বড় জনসভা আছে অর্থাৎ যাও, কোন সময় বিচার লাগছে বিচারও যাও, অর্থাৎ বিচার কিছু শুনিয়া অভিজ্ঞতা বাড়ব। মাঝে মাঝে টঙ্গিত বিচার হয় নানি ওটা তো যাইতাম আমরা, কিছু জ্ঞান বাড়ে, বিচারি মা তো তা শুনবো আমরা, সময় পাইলে জানি যাইতা আল্লাহকেও আসতে ফায় বাজিল যেটা আছে ইতার সময় ছাড়িয়া ইসলামের ক্ষেত্রে কিছু সময় দেখবা, জীবনে ফায়দামন্দ হইবা দেখবা, আল্লাহ তোমার জীবনটা সুন্দর করব। মসজিদর ডাকে মাদ্রাসার ডাকে এটা ইসলামের কাম, যে কোনো বড় মহফিল জনসভায় ওটায় কিছু অংশগ্রহণ করত আল্লাহকে আসতে, জীবনে দেখবা আপনার ফায়দা হইব, জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাব। আর জীবনের টেকা বানাইবার লাগি মেহনত করো, টেকা খালি উড়াইও না। আমি একদিন এক ছেলে দেখছি তার গড় মানে শার্ট টি শার্ট তাকি লইয়া আপনার বিভিন্ন প্যান্ট তাকি লইয়া গড় 70-80টার কম হইতো না, বুঝাইছেন কত স্ট্যান্ডার্ড এক ফুয়া দেখছি। আর জিজ্ঞাসা করলাম ইটা কাপড় খার বাপে কইলে আমার মাইজলা ছেলের গাড়ি চালায় জয় টিপ মারে গুয়াহাটিত আইতে সময় এক গুয়াহাটি, বুঝবাইছেন জয় টিপ মারবো এটি বাইয়ে কইলে জুতা আপনার আর কিতা কইতাম কত জোড়া জুতা আছে এটা সীমা নাই হুজুর, এক গড় ওলা শখিন টেকাটারে উড়া ইসরাফ নালি কোন চায় ইসরাফ। কাপড় লাগাইতে বালা কাপড় ঠিক আছে, আমরা মুসলমান বালা কাপড় লাগাই আমরা চলতাম ঠিক আছে,
কিন্তু ইলা অত ইসরাফ খরচ করিও না ভাই, জীবনে একদিন টেকা হইয়া খান দিবাই। আইজ গানের মহফিল খেলার মাধ্যমে টেকা খরচ করডাই রে ভাই, খারাপ রাস্তা টেকা ডেন ফালাই নাই, ইলা একদিন হইব টেকা টেকা হইয়া খান দিবাই, টেকা পাইতাই নাই। জীবনে টেকা খামাইবার চেষ্টা করো, টেকা না হইলে শরীয়তের সব বিধান মানা যায় না, টেকা না হইলে মানুষ আগাইতে পারে না কোনো দিকে। এর কারণে বাইরে জীবনে এম করিয়া চলিয়া টেকা খামাইবার চেষ্টা করো। আমরা এক উস্তাদে কইলা আল্লাহর রসুল বাদেও রে একটা টেকা বুঝাইছেন। কইলাম হুজুর কি? কইলা আল্লাহর রসুল আগের বাদে টেকাও কারণে কইলাম, টেকা না হইলে কিচ্ছু দি কিচ্ছু করা যায় না মাটি। এর লাগি বায়ান জীবনে ভালো রাস্তায় আসার চেষ্টা করুন। আপনি চিন্তা ধারণা করুন, যুবকদের দ্বারা ইসলামও বেশি ফায়দা হয়েছে, উন্নত হয়েছে। যুবকদের দ্বারা ইসলাম পয়লিছে, যুবকের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান, আপনার জীবনে টাকা কামাইবার চেষ্টা করো। দ্বীন ইসলামের জন্য কিছু সময় দেখো ভাইয়ান। আমরা সারা যারা মধ্যবর্তী বয়স হয়ে গেছে, মসজিদ ও মাদ্রাসা অর্থাৎ কিছু আমরা দিনে দিনে কিছু সময় দেওয়ার চেষ্টা করতাম। সারাই যদি মিলিয়া আমরা তুড়া করে যদি সাহায্য করি, ইসলাম উন্নত হইব, ফায়দা হইব। দিনে ইসলাম আমরা দিনে দিনে ইসলাম উন্নত হইব, ফায়দা হইব, ইসলাম জমিনও কায়েম থাকবো। আর আমরা সারা যদি সরি যাই ইসলাম জমিন থেকে, আমরা অটোমেটিক বিদায় দিলাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের অত্র এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে, যতখান মাদ্রাসা আছে, মাদ্রাসা খানাইটা চলতো আল্লাহ তৌফিক দিদা সুন্দর করে চলা। আর আমরা সারা জেলা বাড়ি সাহায্য করতাম, আল্লাহ তৌফিক দিদা হক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।